রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআনে কারীম মান করা হরফম মিন কিতাবিল্লাহি তাআলা, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো, ফালাহু বিহি হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটি কল্যাণ দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি অক্ষরের জন্য শুধু একটি নেকি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি অক্ষর তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকিকে আল্লাহ পাক 10 গুণে বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোন মানুষ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, যেমন আমরা সূরাতুল বাকারার মধ্যে শুরুতে আমরা পড়ে থাকি আলিফ লাম মিম, যারা কোরআন পড়া শিখে নাই, আমরাও পর্যন্ত অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতে শুনতে আমরা আলিফ লাম মিম অনায়াসে আমরা বলে ফেলতে পারি। আমার নবীজি বলেন, কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় আলিফের জন্য 10টি, লামের জন্য 10টি, মিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করেন। তার মানে আলিফ লাম মিম তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দাকে সর্বনিম্ন 30টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। কি হতভাগা জাতি আজকে আমরা কোরআন শিখি না, আমরা মুসলমান, আমরা মুমিন, দুনিয়ার সমস্ত শিক্ষার পিছনে নিজের জীবনকে বিলীন করে দিলাম, সন্তানদেরকে সব শিক্ষা দান করলাম, কিন্তু সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারলাম না। এর চাইতে আফসোসের বিষয় আর কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিনা ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তু'সির আলাইনা ওয়ারদু আন্না ওয়া আরদিনা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দাবিগুলো করলেন। 1 নম্বরে নবীজি বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আমাদের প্রতি বৃদ্ধি করে দাও, কমিয়ে দাও না। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন, ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দান করুন, সম্মানিত করুন, আমাদেরকে লাঞ্ছিত করো না। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করলেন, ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার নিয়ামতকে আমাদেরকে দান করো, আমাদেরকে মাহরুম করো না। ওয়া আথিরনা ওয়া লা তুসিরনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যের প্রতি গালিব করে দিন, প্রাধান্য দিয়ে দিন, অন্যকে আমাদের প্রতি গালিব করে দিও না, প্রাধান্য দিও না। ওয়ারদু আন্না ওয়া আরদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও এবং আমাদেরকে আপনার প্রতি সন্তুষ্ট করে দিন। এই কয়েকটি দোয়া করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 10টি আয়াত নাযিল করেছেন। কোনো ব্যক্তি যদি এই 10টি আয়াতের মধ্যে উল্লেখিত যে গুণগুলোর কথা বলা হয়েছে, এই গুণগুলো যদি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 10টি আয়াত নাযিল করেছেন। এই 10টি আয়াতের মধ্যে যে গুণের কথা বলা হয়েছে, সে গুণগুলো যদি কোনো মুমিন বান্দা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সে গুণগুলো জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? প্রিয় ভাই সব, মুমিনের 7টি গুণের কথা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই গুণগুলো যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সফলতা কোন সফলতা? দুনিয়ার সফলতা
নাকি আখিরাতের সফলতা? আখিরাতের সফলতা। কারণ দুনিয়াতে মুমিনরা যে সকল মুমিন সফল হবে বিষয়টা এরকম নয়, কিন্তু প্রত্যেকটা মুমিন আখিরাতে সফল। কারণ দুনিয়াতে মুমিনের যে গুণগুলো আছে, মুমিনের যে কাজগুলো আছে, এই কাজগুলো করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আখিরাতে সফলতা দান করবেন বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সফল না হওয়ার কারণ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও যেমন সুবিধা দান করেন, কাফের মুশরিকদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তেমন সুবিধা দান করেন। যেমন দুনিয়ার শাসন ব্যবস্থা, মুমিনরা যেমন এই শাসন ব্যবস্থা পায়, আল্লাহ পাক বেঈমান কাফের মুশরিকদেরকেও কিন্তু এমন শাসন ব্যবস্থা দান করেন। শুধু মুমিনরাই যে দুনিয়ার শাসন ব্যবস্থা পায়, দুনিয়ার ইজ্জত পায়, দুনিয়ার সম্মান পায়, দুনিয়ার টাকা পয়সা পায়, বিষয়টা কিন্তু এরকম নয়। বরং মুমিনদেরকে আল্লাহ পাক দুনিয়াতে যেমন দান করেন, ঠিক তেমনিভাবে কাফেরদেরকেও তেমন দান করেন। কাফেরদেরকে যদি আল্লাহ তাআলা এই সমস্ত সম্পদ আর সম্মান না দান করতেন, আখিরাতে তারা হয়তো হিসাবের সময় বলতো, আল্লাহ দুনিয়াতে তো আমাদের সাথে ইনসাফ করা হয় নাই, দুনিয়াতে আমাদেরকে তো সম্মান দেওয়া হয় নাই, আমাদেরকে তো দুনিয়াতে আমাদেরকে কোনো সম্পদ দেওয়া হয় নাই, সম্মান দেওয়া হয় নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুবিধা লাভ করার সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এর দ্বারা বোঝা যায় মুমিনদের মূল সফল কামের বিষয় হলো আখিরাত। দুনিয়াতে সফল কামের বিষয় নয়, তবে অনেক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সফলতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মুমিনদেরকে সম্মান দান করেন, দুনিয়াতে খেলাফতের ব্যবস্থা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের ব্যবস্থা দান করবেন, সম্মান দান করবেন। তবে ওই মুমিন হচ্ছে সবচাইতে বড় সফল, যে মুমিন দুনিয়াতে নেক কাজ করে, দুনিয়াতে আল্লাহ পাককে খুশি করার জন্য সমস্ত আমল করে, আখিরাতে সফল হয়। দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার সঙ্গে সঙ্গে দুনিয়াতেও সফল করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফল কাম হওয়ার কয়েকটি গুণের কথা বলেন। এই সমস্ত গুণগুলো আল্লাহ পাক ধারাবাহিকভাবে সূরাতুল মুমিনিনের আল্লাহ রাব্বুল আলামিন 10তম আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। আল্লাহ পাক সূরাতুল মুমিনিনের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে খুশু পয়দা করে, যারা একগ্রতার সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতাকি করে না, নামাজের মধ্যে এদিক সেদিক ভ্রুক্ষেপ করে না। একমাত্র মুমিন বান্দার অন্তরটা একমাত্র সে স্থির করে রাখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। চিন্তা করেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতাকি করবে, দুনিয়াবি বিভিন্ন প্রকার খামখেয়ালি চিন্তা ভাবনা করবে। এই সমস্ত খেয়াল থেকে যখন মুমিন বান্দা বিরত থেকে নিজের মনকে স্থির করে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করবে, নামাজের মধ্যে বান্দা জান্নাতের দিকে চাহিদা হবে। আমি নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। আবার জাহান্নাম থেকে ভয়ের কথাটা অন্তরের মধ্যে আসবে। যখন জান্নাতের আশা থাকবে, জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য সে অগ্রসর হবে। আর যখন জাহান্নামের ভয় তার অন্তরের মধ্যে আসবে, তখন নামাজের মধ্যেও সে কান্নাকাটি করবে। সম্মানিত উপস্থিতি, আর নামাজের সময় আমরা করি, আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের নামাজ কেমন হয়? দুনিয়ার যত প্রকার গল্প গুজব আছে, দুনিয়ার যত প্রকার চিন্তা ভাবনা আছে, দুনিয়ার যত প্রকার হিসাব নিকাশ আছে, সব কিছু চলে আসে নামাজে দাঁড়াইলে। নামাজ পড়তে লাগলে আমার অমুক হিসাব কি হয়ে আছে, অমুকে টাকা পাবে, তাকে কিভাবে টাকা দেব, তারপরে অমুকের সাথে জমি জমা নিয়ে ঝামেলা হয়ে আছে, এটার কেমন ফায়সালা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের নামাজের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিস এসেই 5 লাগায় চিল্লা বলুন ঠিক কিনা। শেষমেশ হয় কি, আমার কয় রাকাত হলো আমি ঠিক রাখতে পারি না, আমি সিজদা কয়টা দিলাম আমার ঠিক থাকে না,
সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে নামাজের মধ্যে খুশু তৈরি করতে হবে, খুশু তৈরি করতে হবে। নামাজের মধ্যে একগ্রতা আমাদেরকে পয়দা করতে হবে। নামাজের মধ্যে আমাদেরকে বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে। কিভাবে আমরা নামাজ পড়ব? নামাজের মধ্যে এদিক সেদিক না তাকায়া বিভিন্ন জায়গায় হাত মেরে, অনেক সময় আমরা দাড়িতে হাত দিয়ে দাড়ি চুলকাই, মাথা চুলকাই, গায়ে বিভিন্ন জায়গায় চুলকাচুলকি করি। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমে নামাজের খুশু তৈরি হয়ে খুশু নষ্ট হয়ে যায়। আমাদেরকে নামাজের মধ্যে খুশু তৈরি করতে হবে। কিভাবে করব? নামাজ তো আমাকে মনে করতে হবে, যখন আমি নামাজে দাঁড়াই তখন আমি আমার রবের সামনে আমি দাঁড়িয়েছি। দুনিয়াতে যদি আমি কোন হাকিমের সামনে যদি আমি দাঁড়াই, কোন বিচারের সময় হাকিমের সামনে যেমন কোনো প্রকার এদিক সেদিক নড়াচড়া করা যায় না, তাকে সম্মান দিয়ে সেখানে নিজেকে এক প্রকার বিনয়ী ভাব দেখাতে হয়। দুনিয়ার সমস্ত হাকিমের হাকিম যিনি, তিনি কে? আর জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, সেই হাকিমের সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনি কিভাবে হাকিমের সামনে নামাজ আদায় করার সময় আপনি এদিক সেদিক তাকাতাকি করেন। সম্মানিত উপস্থিতি, এদিক সেদিক ভ্রুক্ষেপ না করে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করতে হবে এবং নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, নামাজের মধ্যে কেন আমরা খুশু তৈরি করব? হাদিস শরীফের মধ্যে বলা হয়, কোনো মানুষের নামাজের মধ্যে যদি খুশু না থাকে, ওই নামাজটা একটি মানুষ যেমন প্রাণওয়ালা মানুষ এবং নিষ্প্রাণ মানুষ, জীবিত মানুষ এবং মৃত মানুষের মধ্যে যেমন পার্থক্য, জীবিত মানুষ দিয়ে অনেক উপকার হয়, কিন্তু মৃত মানুষ দিয়ে কোনো উপকার হয় না। মৃত মানুষের কোনো মূল্য নাই, জীবিত মানুষের অনেক মূল্য। ঠিক তেমনিভাবে কোনো মুমিন বান্দা যখন নামাজ আদায় করে, নামাজের মধ্যে যদি খুশু থাকে, সেই নামাজটা হচ্ছে জীবিত মানুষের নাই। আর যদি নামাজের মধ্যে খুশু না থাকে, এই নামাজটা হয়ে যায় মৃত মানুষের নাই। এই জন্য আমাদেরকে খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে খুশু তৈরি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে খুশু তৈরি করবে, একাগ্রতার সাথে নামাজ আদায় করবে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে, যতক্ষণ পর্যন্ত বান্দা বিনয়ী হয়ে নামাজ আদায় করবে, একাগ্রতার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহমতের নজর দিয়ে দৃষ্টিপাত করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা নামাজ যখন একাগ্রতার সাথে খুশুর সাথে আদায় করে, রহমতের দৃষ্টি দিয়ে বান্দার প্রতি তাকিয়ে থাকে। আর বান্দা যখন নামাজ থেকে তার মনটা এদিক সেদিক ছোটাছুটি শুরু হয়ে যায়, নামাজের মধ্যে খুশু থাকে না, দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে সব নামাজের মধ্যে যখন মাথার ভিতরে এসে ঘরে, সম্মানিত উপস্থিতি, এমন সময় আল্লাহ পাকের রহমতের দৃষ্টিও তার থেকে উঠে চলে যায়। সম্মানিত উপস্থিতি, নামাজের মধ্যে খুশু তৈরি করার দরকার আছে না নাই? অবশ্যই আমাদেরকে নামাজের মধ্যে খুশু তৈরি করতে হবে। কেন নামাজ আমরা খুশুর সাথে আদায় করব? এই নামাজ তো এমন একটি ইবাদত, বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, সেই আমলটাই হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, সেই হিসাবটা হলো নামাজের হিসাব। যে ব্যক্তির নামাজ সঠিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমল তার জন্য সহজ করে দেবেন, হিসাব সহজ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নামাজ যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলগুলো আপনার জন্য, আমার জন্য সহজ করে দিবেন। শুধু তাই নয়, আপনি আমি অনেক সময় ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করি না, সালাত আদায় করি না, আজান হয়ে যাচ্ছে, নামাজের কোনো ভ্রুক্ষেপ নাই, মসজিদের পাশেই ছিলাম, কিন্তু যখন আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের কাছ থেকে এবার চায়ের আড্ডার দিকে, চা স্টলের দিকে রওনা হলাম, কিংবা বাড়ির দিকে রওনা হলাম। এরকম হয় কি হয় না?
শয়তান ধোঁকা দেয় কি দেয় না? প্রিয় ভাইরা আমার, আর কতদিন বাঁচবো? আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে টান দিয়ে নিয়ে চলে যেতে পারেন। এই জন্য সময় দেখতে বসতে হবে। একজন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলো সে ব্যক্তি যেন কুফরি করলো। বলুন নাউযুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি নামাজ তরক করে, সে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করার কারণে কুফরি করার সে শামিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যদিও তাকে সরাসরি কাফের বলা যায় না, কিন্তু কুফরি করা সম্মানিত উপস্থিতি একটি কুফরি গুনাহ, কত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ পাক যদি তাকে শাস্তি দিতে চান, একটা বান্দার আমলে একটি কুফরি থাকাই তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তো মনে চায় যখন আজান হয়ে যাওয়ার সময় কোনো ব্যক্তি যদি মসজিদের দিকে না যায়, জামাতে শরীক না হয়, এমন সময় আমার তো মন চায় খড়কুটা খড়ি ইত্যাদি এগুলো বাড়িতে জমা করে একামত হয়ে যাবে। এমন সময় কেউ যদি মসজিদে না যায়, এমন সময় তার ঘরে যেন আমি আগুন লাগিয়ে বাড়িটাকে জ্বালিয়ে দিই। কারণ ওই মানুষ মসজিদে না যাওয়ার মূল কারণই হচ্ছে বাড়ির মহাব্বত, বাড়ির মধ্যে তার ভালোবাসা জমে আছে, এই জন্যই সে মসজিদের দিকে রওনা হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার তো মন চাই ঘরটা পুড়িয়ে দিই, শুধুমাত্র আমি এই কাজটা করতে পারি না। বাড়িতে শুধু সেই লোকটাই থাকে না, সে বাড়িতে নিষ্পাপ শিশু বাচ্চা থাকে এবং মহিলারা থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে জামাতের কত বড় গুরুত্ব, আমরা জামাতকে ভ্রুক্ষেপ করি না, জামাতকে আমরা গুরুত্ব দিতে চাই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দান করেছেন, এই নামাজকে আপনাকে আমাকে জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে মুমিনদের দ্বিতীয় নম্বর যে গুণের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা অনর্থক কথাবার্তা কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আমরা যে কাজের কোনো মূল্য নেই, কোনো প্রয়োজন নেই, আমরা সে কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকি। যেমন চা স্টলে আড্ডা দিই, বিভিন্ন সময় আমরা গল্প গুজব নিয়ে ব্যস্ত থাকি, মানুষের গীবত শেখায় আর কত কি, এই সমস্ত জিনিসটি আমরা ব্যস্ত হয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত অনর্থক কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা যদি অনর্থক কর্মকাণ্ড থেকে, অনর্থক এই সমস্ত কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি, আল্লাহ পাক ঘোষণা দান করেন, সে বান্দা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনর্থক কাজ থেকে যখন আমরা বিরত থাকবো, কোন একটি নেক কাজের মধ্যেই আমরা থাকবো। এক জায়গায় বসে আছি, আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, আল্লাহ পাকের জিকির করি, তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নবীজির প্রতি দরুদ শরীফ পড়ি, আরও যে সমস্ত জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেই থাকি। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি জিকির করতে করতে তার জবানটা তরুতাজা থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা খামাখা অনর্থক গল্প গুজবের মধ্যে সময় না দিয়ে, চা স্টলে সময় না দিয়ে, বন্ধু বান্ধব অনর্থক ফাহেসা কথাবার্তা এগুলো না করে আমরা আল্লাহ পাকের কোরআন করি, আল্লাহর জিকির করি। আল্লাহ পাক এই জিকিরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান সময় তো সময় কাটানো এমন একটি ভাইরাস চলে আসছে আপনার আমার হাতে, মোবাইল ফোন। এই মোবাইল ফোন কোনো কাজ নেই, মোবাইল নিয়ে যত টিকটক আছে একের পরে এক দেখতেছি। সম্মানিত উপস্থিতি,
যেই টিকটকের মাধ্যমে কোনো মানুষের শিক্ষা নাই, কোনো মানুষের সেই জিনিসের প্রয়োজন নাই, এই কাজ যারা করবে, যারা দেখবে, সবগুলো হারামের মধ্যে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য টিকটকের পিছনে না করে ফেসবুক, ইউটিউব এগুলোতে অনর্থক এই সমস্ত জিনিস দেখে সময় না কাটিয়ে কাজের মধ্যে সময় কাটান। যে মোবাইলের মাধ্যমে টিকটক দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আজকে সেই মোবাইলের মধ্যে তো কোরআন তেলাওয়াতেরও ব্যবস্থা আছে, কোরআন শরীফেরও ব্যবস্থা আছে। আপনি যদি শুনতে চান কোরআন তেলাওয়াত, সাথ দেন কারি ওবাইদুল্লাহ সাহেবের তেলাওয়াত, তারপরে আরও যে সমস্ত কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তাদের তেলাওয়াত সাথ দেন, শোনেন কোরআন তেলাওয়াত কত সুন্দর। আপনি কোরআন পড়া জানেন, আপনি কোরআনে কারীম নিজেই সেখানে কোরআনে কারীম আপনি সেখানে সফটওয়্যার নামান কিংবা সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে চলে আসবে পবিত্র কোরআনে কারীম। আপনি দেখে দেখে তেলাওয়াত করুন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমস্ত কাজ করতে পারি না। আমরা করি কি, এই সমস্ত সময়গুলোকে আমরা অন্যায়ভাবে যে সমস্ত জেনার কাজ, চোখের জেনা আর অন্যায়, এই সমস্ত জিনিসগুলো দেখার মাধ্যমে কাটিয়ে দিই। যারা নিজের সময়কে, নিজের চক্ষুকে এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত না রাখবে, তারা তো সফল কাম হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত ব্যক্তি সফল কাম যারা হচ্ছে অনর্থক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিনের প্রথম নম্বর যে গুণের কথা বলেছি সেটা হচ্ছে নামাজ আদায় করবে। প্রিয় ভাইরা আমার, নামাজ পড়ার জন্য আমরা মসজিদের দিকে রওনা হই। মসজিদ হলো দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সবচাইতে জঘন্যতম জায়গা হলো বাজার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে মসজিদে নামাজ আদায় করি। দুনিয়ার কোন কুলাঙ্গার যদি আপনার আমার মসজিদকে মন্দির বানানোর স্বপ্ন দেখে মন্দিরের জায়গা বলে দাবি করে, গির্জার জায়গা বলে দাবি করে, আপনার মুসলমান শুধু নামাজই নয়, বরং নামাজের জায়গা মসজিদকে রক্ষা করার জন্য মুসলমানরা বসে থাকতে পারে না। মুসলমানরা মসজিদের জায়গায় রাখার জন্য প্রয়োজনে রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, তবুও বাতিলের সাথে কোনো প্রকার আপোষ নেই। মসজিদের জন্য, মসজিদকে রক্ষা করার জন্য রক্ত এবং জীবন দিতে হবে। মসজিদকে রক্ষা করার জন্য রক্ত এবং জীবন দেওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু তো হাত তুলে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই তো কয়েকটি দিন আমরা লক্ষ্য করলাম ইসকনের কিছু সন্ত্রাস বিধর্মী, তাদের মধ্যেও কিছু সহনশীল পর্যায়ের লোক আছে। অনেক লোক ভালো আছে, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু তারা সন্ত্রাসীর মধ্যে লিপ্ত নয়, সন্ত্রাসীকে পছন্দ করে না। কিন্তু বাংলাদেশে ইদানিং কিছুদিন যাবৎ আমরা দেখতেছি সন্ত্রাসী ইসকন তারা একের পরে এক অযৌক্তিক কিছু দাবি করতেছে। এমনকি আপনার আমার বাইতুল মুকাররম মসজিদ, জাতীয় মসজিদকে পর্যন্ত তারা দাবি করতেছে তাদের মন্দিরের কোন একটি জায়গা নাকি এটা ছিল, পরবর্তীতে মসজিদ করা হয়েছে। বলুন না। সম্মানিত উপস্থিতি, বলতে চাই আমরা মুসলমান, আমরা অনেক ধৈর্যশীল, আমরা ভদ্র, আমরা উশৃঙ্খল নয়, কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আমরা খুব সভ্য জাতি। আমাদেরকে যদি একটা বার আপনি ফসাদে চেতিয়ে তুলতে চান, আমরা বসে থাকতে পারি না। আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা রক্ত দিতে পারি, জীবন দিতে পারি। সব কিছুর বিনিময়ে আমরা আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য সব সময় সচেষ্ট থাকি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের এই সন্ত্রাসী ইসকনদেরকে বলে দিতে চাই, বাংলাদেশ এটা ভারত নয়, এটা অন্য কোনো রাষ্ট্র নয়।
এখানে এই সমস্ত নাটক করে কোনো লাভ নেই। ইস্কন করে যদি মাতবাড়ি করতে চায় তাদের পিঠের চামড়া পর্যন্ত থাকবে না, চিন্তা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সবসময় সচেষ্ট থাকতে হবে। ইসলাম যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় আমরা আর বসে থাকতে পারি না। আমার নবীর ইজ্জতকে নিয়ে কোনো প্রকার যদি ছিনিমিনি খেলা হয় আমরা মুসলমানরা বসে থাকতে পারি না। ইসলামকে রক্ষা করার জন্য, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য, মসজিদকে রক্ষা করার জন্য আমরা রক্ত দিব, জীবন দেব, সব কিছু বিলীন করে দিব। তারপরেও আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের কথা বলেছেন সেটা তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের আরেকটি গুণ হলো তারা যাকাত প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে। যাকাত দেওয়া এটা হচ্ছে মুমিনের কাজ। আর যাকাত অস্বীকার করা, যাকাত কেউ যদি দিতে না চায়, যাকাতকে অস্বীকার করে, যাকাত অস্বীকার করলে সে আর ইমানদারের কাতারে তার নাম থাকে না। নামাজকে অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায়, যাকাতকে অস্বীকার করলেও তার নাম কাফেরের ঠিকানায় তার নাম চলে যায়। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনারা একটি গুণ হলো যাকাত প্রদান করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাকাত কিভাবে আদায় করব? যখন সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিসাব পরিমাণ সম্পদ দান করবে, এমন সময় মুমিনের পরিচয় হলো সে যাকাত প্রদান করবে। মুমিন বান্দা যদি যাকাত প্রদান করে, যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য যে ঘোষণা দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত প্রদান করলো, যাকাত প্রদানের মাধ্যমে ওই ব্যক্তির সম্পদকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি তার সম্পদের ন্যায্য যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই যাকাত প্রদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি যাকাত আদায় না করি, যাকাত যদি না দেই, তাহলে কি হবে? এই যাকাতের সম্পদগুলো এক সময় বিশাল বড় সাপ হিসাবে দাঁড়াবে। মৃত্যুর পরে সাপ হিসাবে আল্লাহ পাক এই সম্পদগুলোকে সাপ তৈরি করে দিয়ে তাকে সবল মারতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যাকাত প্রদান না করার কারণে আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, আখিরাতে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবেন। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যাকাত আদায় না করলে কেমন হয়? যাকাত আদায় না করলে কেমন শাস্তি হয়? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ইতিহাস যদি আমরা পড়তে যাই, আমরা শুনতে যাই, জানতে যাই, তাহলে স্পষ্ট হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় অনেক ধনাঢ্য একজন মানুষ ছিল, নাম হলো কারুন। বলুন তো নাম কি? কারুন। কারুনের সম্পদের কমতি ছিল না। বলতে পারেন হুজুর, কারুনের সম্পদ কেমন ছিল? কারুনের সম্পদ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে কিতাবের মধ্যে লেখা হয় এত পরিমাণ সম্পদ ছিল। কারুনের যে সম্পদের গোডাউনগুলো ছিল, একটা গোডাউনের তালা খুললে 70টা গোডাউনের দরজা খুলে যাইত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 70 জন মানুষ মিলে কারুনের এই গোডাউনের তালাগুলোর চাবি নিয়ে তারা তাগরা 70 জন যুবক এই চাবিগুলোকে মাথায় নিয়ে যখন গোডাউনের দিকে যাইত, যুবক মানুষগুলো চাবির ভরের কারণে তারা মাথা উঁচু করে হাঁটতে পারত না, মাথা পর্যন্ত নিয়ে যাইত। তাহলে চিন্তা করে দেখুন কেমন তার সম্পদ ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওই চাবিগুলো বর্তমান যে লোহার চাবি, পিতলের চাবি এরকম নয়। সেই সময় চাবিটা ছিল চামড়ার চাবি।
তালাও ছিল চামড়ার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 70 জন যুবক মিলে যখন এতগুলো চাবি নিয়ে তারা রওনা হয়ে মাতানুয়ে যাইত, এখান থেকে বোঝা যায় তার সম্পদ কি পরিমাণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই কারণকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যাকাত দিতে হবে, আল্লাহ পাকের নির্দেশ, কারণ বলল কি পরিমাণ যাকাত দিব, কাকে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই বনী ইসরায়েলের যে সমস্ত গরিব লোক আছে, এই গরিব মানুষদেরকে যাকাত দান করেন, আরও যারা গরিব আছে তাদেরকে যাকাত দান করেন। আপনার যে পরিমাণ সম্পদ আছে এই সম্পদের 3 ভাগের 1 ভাগ যাকাত দান করেন। সম্মানিত উপস্থিতি, কারণ চিন্তা করলো আমার এত বিশাল সম্পদ, এই সম্পদের 3 ভাগের 1 ভাগ যদি আমি যাকাত দেই তাহলে তো আমার সব শেষ হয়ে গেল। বলুন না তুমি, আল্লাহ পাক কি কারো খারাপ চান? আল্লাহ পাক যে বিধান দান করেন কারো খারাপ চেয়ে না কল্যাণ চেয়ে? ভালো না খারাপ চেয়ে? ভালো চেয়ে। আল্লাহ পাক কোন মানুষকে নামাজ তার খারাপ বলে চাপিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণ চেয়ে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক বান্দার কল্যাণ চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু কারণ যখন দেখলো আমার এতগুলো সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, তাহলে তো আমার অনেক বড় সম্পদ হাতছাড়া হয়ে যাবে, সুতরাং এই যাকাত দেওয়া যাবে না, বিকল্প ব্যবস্থা করতে হবে। কারণ কি কাজ করলো? কারণ এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসানোর জন্য কারণ এইবার যে ষড়যন্ত্র করলো সেটা হলো একজন মেয়েকে ঠিক করলো, টাকার বিনিময়ে 10,000 স্বর্ণ মুদ্রা তাকে দিবে এবং সেই মেয়েটি মজমার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মিথ্যা তহমত দিবে যে মুসা তুমি আমার সাথে জেনা করেছ। সম্মানিত উপস্থিতি, একজন মেয়েকে ঠিক করলো, বাধ্য হয়ে গেল মেয়ে। তার ইচ্ছা না থাকলেও যেহেতু কারণের অনেক ক্ষমতা ছিল, তার এত আল্লাহ পাক সম্পদ দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন, ডানে 1000, বামে 1000, পিছনে 1000, এইরকমভাবে তার নিরাপত্তার জন্যই মানুষ থাকতো। এক পর্যায়ে কারণ যখন এমন সময় যাকাত থেকে বাঁচার জন্য চেষ্টা করলো, মেয়েকে ঠিক করলো তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, একটি কথা বলতে হবে মুসা তুমি আমার সাথে জেনা করেছো। বলুন না। সম্মানিত উপস্থিতি, নবীরা কোনোদিন জেনা করতে পারে? জোরে কথা বলেন, জেনা করতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে নবী রাসূলদের ইজ্জতকে, নবী রাসূলদের চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মেয়েটিকে ঠিক করলো। মেয়েকে ঠিক করার পরে এবার হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসানোর জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। মেয়ের যদিও ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্য হয়ে তিনি ঘোষণা দিতে বাধ্য হলেন। কারণ এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেলেন। মুসা পয়গম্বর দোয়া করবেন ঈদের ময়দান। দোয়া করার পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারণ এইবার বলতেছে, ভাই কারণ একটি প্রশ্ন, ভাই মুসা একটি প্রশ্ন। মুসা পয়গম্বর বললেন ঠিক আছে বলুন, কি জানতে চাও? সম্মানিত উপস্থিতি, কারণ এইবার বলল যে প্রশ্ন সেটা হচ্ছে কোন মানুষ যদি জেনা করে, আল্লাহ পাকের বিধান মোতাবেক জেনার ফায়সালা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে তাকে হত্যা করা, আর যদি অবিবাহিত হয় তাহলে 100 দোররা মারা। সম্মানিত উপস্থিতি, এবার কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন পয়গম্বর এই কাজটা যদি আপনার সাথে হয়ে থাকে, আপনি যদি জেনার সাথে লিপ্ত হয়ে থাকে তাহলে বিচার কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ মুখ লাল হয়ে গেল। এ কি বলে আমার সম্পর্কে এত বড় মারাত্মক জঘন্যতম অপরাধের কথা বলল, এটা কেমন কথা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শুধু আমি নয়, দুনিয়ার যে কোনো মানুষ যদি জেনার সাথে লিপ্ত হয় তার এই ফায়সালা। সম্মানিত উপস্থিতি, এরপরে কারণ এই মহিলাকে বলল তাড়াতাড়ি তুমি দাঁড়াও, তোমার যে দাবি সেই দাবিটা তুমি পেশ করো, কারণ এখন যদি তুমি বিচার নগদে না নাও
পরবর্তীতে বিচার দিতে আসলে জ্ঞান জ্ঞান করলে তখন আর বিচার পাবে না। সুতরাং তুমি তোমার বক্তব্য তাড়াতাড়ি এখন পেশ করো। মেয়েটি দাঁড়াইলো, মুসা পয়গম্বরকে প্রথমবার বলল, আপনি আমার সাথে জেনা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তার দিকে যখন দৃষ্টিপাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর চেহারার একটি তাজাল্লের মাধ্যমে এই মেয়েটির ভিতরে এমন একটি কম্পন তৈরি হয়ে গেল যে আমি কিভাবে একজন নবীকে নিয়ে এত বড় মিথ্যারোপ করতে পারি। এক পর্যায়ে মেয়েটি রসুল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার টাকার টুকরাটি পেশ করে বলতে লাগলেন, পয়গম্বর মুসা, আসলে বিষয়টা হচ্ছে তা নয়, বিষয়টা হলো এই, আমাকে সে টাকার বিনিময়ে আমাকে ঠিক করেছে 10,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে, যাতে করে আপনাকে আমি জেনাকারী সাব্যস্ত করি, এই হিসাবে আমার সাথে তার চুক্তি হয়েছে। মুসা পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহ পাকের একজন মনোনীত নবী, সুতরাং আপনার সম্পর্কে প্রথমবার যেটা আমি ভুল বলেছি সেটা ভুল করেছি, আমি মিথ্যা বলেছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবীকে সে এমন একটি মিথ্যা অপবাদ প্রদান করলো, অপবাদ দান করলো, এর বিচার তুমি করো। আল্লাহ পাক বলেন, মুসা, বিচার আমি করব না, বিচার তোমার হাতেই দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, বিচার তুমি করো। মুসা পয়গম্বর বললেন, মুসা, আল্লাহ পাক বললেন, মুসার বিচার আমি নয়, তুমি যা বলবে তাই হয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক, কথা মোতাবেক মুসা পয়গম্বর কারণের জন্য বদনা করলেন, জমিনকে নির্দেশ করলো, জমিন তাকে ধরো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিন তাকে গ্রেফতার করলো। জমিনের মধ্যে সে গাড়িয়ে যাওয়া শুরু হয়ে গেল। তার এবার টাকনো পর্যন্ত যখন জমিনের মধ্যে গাড়িয়ে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা মূলত মুসা পয়গম্বরের সত্যি নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে সে যেভাবে নির্দেশিত হয়েছে সেভাবে মুসা পয়গম্বর আমল করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের চাহিদাটাকে পূরণ করতেছেন। মুসা পয়গম্বর যখন বলল জমিন তাকে, কারণকে গ্রেফতার করো, জমিন এইবার কারণকে গ্রেফতার করা শুরু করে দিল। জমিনের মধ্যে সে দাবিয়ে যাওয়া শুরু হয়ে গেল। টাকনো পর্যন্ত যখন দাবিয়ে গেল, দাবিয়ে যাওয়ার পরে কারণ এইবার মুসা পয়গম্বরকে লক্ষ্য করে বলল, মুসা রে, আমি ভুল করেছি, এতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমি বিভিন্ন প্রকার অন্যায় করেছি, অবিচার করেছি, মিথ্যা তহমত দান করেছি, আমি তোমার কাছে মাপ চাই, তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আমি কারণ ঘোষণা দিয়ে দিলাম, তোমার রবের প্রতি ঈমান আনয়ন করলাম, শুধু যাকাত নয়, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ যখন এমন দাবি করলো, দোয়া করলেন এবং মুসা পয়গম্বরের কাছে আবেদন করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, কোনো প্রকার মাফ নেই। আবার যখন জমিনকে বলল গ্রেফতার করো, হাঁটু পর্যন্ত সে গাড়িয়ে গেল। হাঁটু পর্যন্ত গাড়িয়ে যাওয়ার পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কোনো প্রকার মাফ করতে রাজি নয়, কারণ বারবার কাকুতি মিনতি জানায়, কোনো প্রকার মুসা পয়গম্বর কথাগুলো শুনতে চাই না। এরপরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য আবার বদদোয়া করলেন, সে মাজা পর্যন্ত গাড়িয়ে গেল। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, আই মুসা, সে যদি তোমার কাছে ক্ষমা না চেয়ে আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে মাফ করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোনো ক্ষমা নাই। এক পর্যায়ে কারণ
মাজা পর্যন্ত, সে কোমর পর্যন্ত যখন জমিনের নিচে দাবিয়ে গেল, এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনোভাবেই তাকে ক্ষমা করতে রাজি নয়, কারণ শেষমেশ যে কথা বললেন, মূসা রে, নিশ্চয় তুমি আমাকে ক্ষমা না করার মূল কারণ হলো আমি যদি বেঁচে যাই আমার সম্পদগুলো তোমরা ভক্ষণ করতে পারবে না। আমার সম্পদগুলোকে ভক্ষণ করার জন্য, আমার সম্পদ নিয়ে ভোগ বিলাসিতা করার জন্য তুমি এবং তোমার রব মিলে, আল্লাহ মিলে, তোমরা দুইজন মিলে আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করতেছো, আমাকে হত্যা করতেছো। বলেন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নাফরমান, এমন বিপদের সময় পর্যন্ত তোমাকে এবং আমাকে সে সম্পদ লোভী হিসাবে সে আখ্যায়িত করতেছে। সম্পদ লোভী বলে সে আপনাকে আমাকে অপবাদ দান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো ছাড় নয়, তার সম্পদ সহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে দাবিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জমিনকে বললেন, জমিন রে, শুধু কারণকে নয়, কারণের সঙ্গে সঙ্গে তার সম্পদগুলোকেও তার সাথে জমিনের ভিতরে দাবিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে কারণের সঙ্গে কারণ যখন এইভাবে যাকাতকে অস্বীকার করলো এবং একজন নবীকে, একজন রাসূলকে সে যখন ফাঁসানোর চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরের দোয়া কিভাবে কবুল করলেন। কারণের সম্পদের অভাব ছিল না, তার পাহারাদার লোকের কোনো অভাব ছিল না, সিকিউরিটির কোনো অভাব ছিল না, কিন্তু আল্লাহ পাকের বিধানকে সীমা লঙ্ঘন করার কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ সহ জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাবিয়ে দিলেন। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমানদারের কাজ কি? ইমানদারের কাজ হলো যাকাত প্রদান করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনের আরেকটি পরিচয় হচ্ছে মুমিন বান্দা যাকাত প্রদান করবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা তার লজ্জাস্থানকে হেফাজত করবে। লিফুরুজিহিম হাফিজুন, মুমিন বান্দার শরমগাহকে, মুমিন বান্দার লজ্জাস্থানকে হেফাজত করবে। এই লজ্জাস্থান সব জায়গায় ব্যবহার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য লজ্জাস্থানকে যেভাবে ব্যবহার করার জন্য আল্লাহ পাক বিধান দান করেছেন, সেভাবেই মুমিন বান্দাকে লজ্জাস্থানকে ব্যবহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, স্বাভাবিকভাবে যেমন বিবাহ বন্ধনের মাধ্যমে একজন ছেলে আরেকজন মেয়ের সাথে দৈহিক মিলন করতে পারে, কিন্তু বিবাহ বন্ধন ব্যতি রেখে অন্য কোনোভাবে হারাম পর্যায়ে যদি সে এরকম স্বামী স্ত্রীর মতো যদি নিজের মনের চাহিদা, তার এই তৃপ্তি মিটানোর জন্য, চাহিদা মিটানোর জন্য যদি সঙ্গমের মধ্যে লিপ্ত হয়ে যায়, এটা হচ্ছে সীমালঙ্ঘন, এটা হচ্ছে মুমিন বান্দার যে পরিচয়, সেই পরিচয়ের বাহিরে জেনায় পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা তারা নিজের শরমগাহকে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যদি আমানতকে রক্ষা করতে না পারে, ওয়াদাকে রক্ষা করতে না পারে, তাহলে তার কি পরিচয় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের আলোচনা করতে গিয়ে, মুনাফিকদের পরিচয় বর্ণনা করতে গিয়ে আমার নবী ঘোষণা দিয়ে বলেন, আয়াতুল মুনাফিক সালাসাতুন। মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বর, ইদা হাদ্দাথা কাযাবা। যখন সে কথা বলবে মানুষের সাথে, কথায় কথায় মিথ্যা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা। ওয়াদা করলে, অঙ্গীকার করলে অঙ্গীকার রক্ষা করবে না। ওয়াইদা তুমিনা খানা। মুমিন বান্দা যখন মুনাফিক বান্দা যখন কোনো প্রকার অঙ্গীকার করে, অঙ্গীকার রক্ষা করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুনাফিকের তিনটি পরিচয়। এক নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। বর্তমান সমাজে যদি আমরা দেখতে পারি, নামাজের শেষ নাই, রোজার শেষ নাই, কিন্তু যখন কোনো মানুষকে কোনো কিছু বলা হয়, কথায় কথায় আমরা মিথ্যা কথা বলতে কিন্তু আমরা অভ্যস্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ পড়ে কি হবে? নামাজ তো অবশ্যই আপনার জন্য, আমার জন্য কল্যাণকামী, কিন্তু
কিন্তু নামাজের সাথে সাথে যদি আপনি আমি মিথ্যাকে পরিহার করতে না পারি, আল্লাহর কসম করে বলছি এই নামাজ দিয়ে শুধু আপনি আমি পার পেতে পারবো না, নামাজের সাথে সাথে আপনাকে আমাকে মিথ্যাকে পরিহার করতে হবে। কারণ মিথ্যা কথা বলা এটা মুমিনের আলামত নয়, মিথ্যা কথা বলা হলো মুনাফিকের কাজ। বলুন নাউযু বিল্লাহ। আয়াতুল মুনাফিক সালাতাতুন ইদা হাদ্দাথা কাযিবা, এক নম্বর যখন মানুষের সাথে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন মানুষের সাথে অঙ্গীকার করে অঙ্গীকারের খেলাপ করে, ওয়াইদা তুমিনা খানা, আর যখন সে আমানত কার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তিনটি কাজ হলো মুনাফিকের কাজ। আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাহারা এই মুনাফিকরা আগুনের সর্ব নিচে স্তরে তারা অবস্থান করবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, তাদেরকে সাহায্যকারী হিসাবে সেখানে আর কাউকে পাওয়া যাবে না, তারা কাউকে সাহায্যকারী হিসাবে সেখানে পাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মুনাফিক এটা কত বড় জঘন্যতম একটি অপরাধ। মুনাফিকতা করা, নেফাকি অর্জন করা, নেফাকের মধ্যে লিপ্ত থাকা একজন মানুষের জন্য কত বড় ক্ষতিকারক। মুনাফিকের পরিচয় হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা, এরপরে আমানতের খেয়ানত করা, এরপরে ওয়াদাকে ভঙ্গ করা। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে কিন্তু এই তিনটি কাজ বেশি হয়ে আসতেছে। আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, আপনাকে আমাকে এই তিনটি গুনাহ থেকে বেঁচে থাকার বিকল্প কোনো পথ নেই। চিল্লা বলুন ঠিক না? এজন্য আমাদেরকে এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে, মুনাফিক হওয়া চলবে না। নামাজ পড়তেছি, সাথে সাথে মুমিনের পরিচয় দিয়ে কাজ করতে হবে। কথায় কথায় মিথ্যা নয়, মিথ্যাকে পরিহার করতে হবে। আমানতের খেয়ানত নয়, আমানত রক্ষা করতে হবে। ওয়াদাকে, অঙ্গীকারকে এটা ভঙ্গ করা নয়, অঙ্গীকারকে রক্ষা করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি যে গুণের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত বান্দারা যারা আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা তাদের নামাজের প্রতি, যারা তাদের নামাজকে, সালাতকে যারা সংরক্ষণ করে, তার মানে হচ্ছে যথাযথ সময়ে নামাজ আদায় করে, নামাজের প্রতি যত্নশীল হয়। কোনো ব্যক্তির মধ্যে যদি কয়েকটি গুণ অর্জন হয়ে যায়, কয়েকটি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, এই 9টি আয়াতের মধ্যে যে 7টি গুণের কথা বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এই সমস্ত গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক বলেন, তারাই হলো প্রকৃতপক্ষে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সমস্ত মুমিন বান্দারা তারাই হলো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, তারা এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে অবস্থান করতে থাকবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 7টি গুণের কথা বলা হলো। কোনো মুমিন বান্দা যদি এই 7টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিস হিসাবে আল্লাহ পাক কবুল করবেন। ওয়ারিস কিভাবে? দুনিয়াতে যেমন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষের যে সমস্ত সন্তানগুলো থাকে, তার রক্তের কানেক্টেড যে সমস্ত আত্মীয় স্বজন থাকে, তারা কিন্তু ওয়ারিস সূত্রে সেই বাবার সম্পত্তির মালিক হয়। কি বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কোনো মুমিন বান্দা যদি নেক আমল করে,
এই 7টি গুণ অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যারা 7টি গুণ অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতুল ফেরদাউস পাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? জান্নাতুল ফেরদাউস পাওয়ার আশায় এই 7টি গুণ আমরা সকলে অর্জন করব। এই 7টি গুণ আমরা অর্জন করার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন একটু আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বা সত্যমান আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে আলোচনা করলাম মোটামুটি মুমিনের কয়টি গুণ অর্জন করা দরকার? 7টি গুণ অর্জন করা দরকার। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে কি হবে? বিনয় হবে। নামাজের মধ্যে যারা একগ্রতা অর্জন করবে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণের কথা বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কর্মকাণ্ড থেকে কি বিরত থাকবে, খামাখা অন্যায় কাজের মধ্যে জড়াবে না, খামাখা চা স্টলে বসে গীবত শেকায়েত করবে না। সম্মানিত উপস্থিতি, আশেপাশে দেখবেন এখানে যে পরিমাণ মানুষ আছে তার চাইতে বেশি মানুষ কিন্তু আশেপাশে দোকানপাটের মধ্যেই বসে আছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তারাই আলোচনা শুনতেছে, শোনার পরেই কিন্তু তাদের বুঝে আসবে না। কি বলেন, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ নামাজের কোনো কমতি নেই, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতেছে, আবার চিল্লার সময় চিল্লাও ঠিক আছে, কোনো বড় পীর সাহেবের দরবারে যাওয়া লাগলে সেখানেও যাওয়া ঠিক আছে, হজের কথা বললে সেখানেও যাওয়া ঠিক আছে। কিন্তু যদি তাকে বলা হয় আল্লাহ সম্পদ দান করেছেন, সম্পদকে আপনি কোরআনের বিধান মোতাবেক যাকাত প্রদান করেন, সে যাকাত দিতে চাই না। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যতই নামাজ পড়ি না কেন, যতই হজ করি না কেন, যতই মানুষের সেবা করি না কেন, কোরআনের বিধান মোতাবেক নির্ধারিত হিস্সা যদি আপনি আমি যাকাত আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে গ্রেফতার হতে হবে, ধোঁকা আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের মধ্যে পড়তে হবে। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত বিধান মোতাবেক আপনাকে আমাকে যাকাত প্রদান করতে হবে। যাকাত যদি দান করি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনার আমার সম্পদকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক যে গুণের কথা বললেন সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, সুযোগ পাইলেই জেনার কাজের মধ্যে লিপ্ত হবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, জেনাও করবেন, এটা কি মুমিনের পরিচয়? এটা মুমিনের পরিচয়? এটা মুমিনের পরিচয় নয়। মুমিনের পরিচয় হচ্ছে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সাথে সাথে তার নিজের লজ্জাস্থানকে জেনার কাছ থেকে বিরত রাখবে। শুধু লজ্জাস্থান নয়, নিজের প্রত্যেকটা অঙ্গকে অপরাধের কাছ থেকে, জেনার কাছ থেকে বিরত রাখবে। এটাই হচ্ছে মুমিনের কাজ। কারণ আজকে আপনি আমি এ হাত দিয়ে যা করব সব কিছু একদিন সাক্ষী দিয়ে দিবে, এই 2 চোখ দিয়ে যা করব সব কিছু একদিন আল্লাহ পাকের কাছে সাক্ষী দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সেদিন আসার আগে আপনাকে আমাকে বুঝতে হবে, আপনার আমার এই হাত দিয়ে যদি আল্লাহ পাকের কাছে সাক্ষী দেয়, তাহলে সেদিনের চাইতে ভয়াবহ দিন আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? হতে পারে না। এজন্য আপনাকে আমাকে এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বান্দাকে হাসরের ময়দানে যখন বান্দার কৃতকর্মগুলো দেখানো হবে, বান্দা অস্বীকার করবে যে না, এই সমস্ত কাজ তো আমি করি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি দুনিয়াতে কিভাবে চলবো, কিভাবে চললে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, আর কিভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, সব কিছু জানার জন্য, বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কিতাব দান করেছেন, সেই কিতাবটা হলো পবিত্র কোরআন কারীম। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দান করলেন, এই কোরআনে কারীম কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমকে যে উদ্দেশ্যে নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবন এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, নবী গো আপনার কাছে এমন একটি কিতাব নাযিল করেছি, মুবারাকুন, যে কিতাবটা হলো বরকতময়, লিয়াদাব্বারু আয়াতিহি, মানুষেরা যেন এই কিতাবকে তারা যেন অনুধাবন করে, ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব, আর জ্ঞানী ব্যক্তিরা অনুধাবন করার পরে কোরআনে কারীম থেকে যারা তারা যেন শিক্ষা অর্জন করতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল কোরআনে কারীম তেলাওয়াত করব, সাথে সাথে কোরআনের ভিতরে আল্লাহ পাক কি তথ্য লুকিয়ে রেখেছেন, এই তথ্যগুলো জানাও মুমিনের কাছে। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সব কিছুর ফয়সালা দান করেছেন। আজকে আমরা হতভাগা বড় মুমিন দাবি করি, ইমানদার মুমিন হয়ে আমরা কোরআনকে গবেষণা করতে পারি না, কোরআনের তথ্য অর্জন করতে পারি না। দুনিয়ার যত বড় বড় কঠিন বই রয়েছে, সমস্ত বইগুলো আমরা পড়া শেষ করে দেই, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি নাযিল করলেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক কি তথ্য দান করলেন, এই তথ্যটা আমরা অর্জন করতে পারি না, জানতে পারি না। কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য আমরা চেষ্টা করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন কেন পড়ব না? কোরআনে কারীম তো এমন একটি কিতাব, কোনো বান্দা যদি কোরআনে কারীম পড়ে, কোরআনে কারীম পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রত্যেকটা অক্ষর অক্ষরে বান্দাকে সওয়াব দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআনে কারীম পড়ল, মান করা হরফুম মিন কিতাবিল্লাহি তাআলা, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করল, ফালাহু বিহি হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটি কল্যাণ দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি অক্ষরের জন্য শুধু একটি নেকি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি অক্ষর তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকিকে আল্লাহ পাক 10 গুণে বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা কুলু আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোন মানুষ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, যেমন আমরা সূরাতুল বাকারার মধ্যে শুরুতে আমরা পড়ে থাকি আলিফ লাম মিম, যারা কোরআন পড়া শিখে নাই, আমরাও পর্যন্ত অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতে শুনতে আমরা আলিফ লাম মিম অনায়াসে আমরা বলে ফেলতে পারি। আমার নবীজি বলেন, কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় আলিফের জন্য 10টি, লামের জন্য 10টি, মিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করেন। তার মানে আলিফ লাম মিম তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দাকে সর্বনিম্ন 10 3 10 30টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। কি হতভাগা জাতি আজকে আমরা কোরআন শিখি না, আমরা মুসলমান, আমরা মুমিন, দুনিয়ার সমস্ত শিক্ষার পিছনে নিজের জীবনকে বিলীন করে দিলাম, সন্তানদেরকে সব শিক্ষা দান করলাম, কিন্তু সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারলাম না। এর চাইতে আফসোসের বিষয় আর কি হতে পারে? কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে। কোরআন এমন একটি কিতাব, যে কোরআন মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করে, জান্নাতের রাস্তা দেখাই। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন একটি কিতাব, যে কোরআনে কারীম তেলাওয়াত করলে আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ বান্দা হিসাবে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই ঘোষণা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা করলো এবং অপরজনকে এই কোরআনে কারীম শিক্ষা দান করলো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর দ্বারাই বোঝা যায় যারা দুনিয়াতে কোরআন শিক্ষা দেয় আর কোরআন শিক্ষা গ্রহণ করে
এদের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি দুনিয়াতে আর কেউ হতে পারে? এদের চাইতে উত্তম ব্যক্তি কেউ হতে পারে? হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীম যারা শিক্ষা করে এবং যারা কোরআনে কারীম শিক্ষা দান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের ঘোষণা দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে আপনাকে আমাকে কোরআন পড়তে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআন অনুযায়ী আমল করে চলতে হবে। কোরআনে কারীমের বিধানকে আপনার আমার জীবনের সংবিধান হিসাবে মেনে চলার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। শুধু আপনার আমার ব্যক্তিগত জীবনে নয়, আপনার আমার পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনে কারীমের বিধানকে প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই চেষ্টা আপনার আমার থাকতে হবে। আপনার আমার টার্গেট থাকতে হবে রাষ্ট্রীয়ভাবে কোরআনকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। সম্মানিত উপস্থিতি, সেই জন্য যারা কোরআনের কথা বলে, রাষ্ট্রীয়ভাবে যারা কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আপনার আমার সাপোর্ট করাটাও ইমানের একটি অংশ। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কোরআন কারীম যারা দুনিয়াতে শিক্ষা গ্রহণ করবে তাদের সম্পর্কে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত সুন্দর ঘোষণা দান করেছেন। মান ক্বারাআল কুরআন ফাস্তাযকারহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে বান্দা কোরআনে কারীম শিক্ষা করলো, মান কোরআন 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 পড়লো, ফাস্তাযকারহু নিজের আত্মশুদ্ধি অর্জন করলো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আল্লাহ পাক যে জিনিসকে হালাল বলে ঘোষণা করেছেন হালাল বলে মেনে নিয়ে চলল, হারামকে হারাম বলে মেনে নিয়ে চলল। আমার নবীজি বললেন ওই ব্যক্তি একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। আদখালাহুল্লাহুল জান্নাত ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুপার পাওয়ার দান করবেন। বান্দা, তুমি কোরআন পড়েছো, কোরআন অনুযায়ী আমল করে চলেছো, তুমি তো জান্নাতে যাবে। তুমি একা কেন জান্নাতে যাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাওয়ার দান করলাম, তোমার আহলি বাইত থেকে, তোমার পরিবার পরিজন থেকে, বংশ থেকে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তোমার সঙ্গে জান্নাতের মধ্যে তাদেরকেও নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যারা কোরআনকে ভালোবাসবেন, কোরআনের পক্ষে সংগ্রাম করবে, কোরআনের জন্য যারা রক্ত প্রদান করবে, রক্তদান করবে, নিজের সন্তানদেরকে এতিম করবে, কোরআনের আন্দোলনে যারা নিজে শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইয়া ইবাদিনা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের আজকের দিন কোনো ভয় নেই। লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের দিন, কিয়ামতের দিন তোমাদের ভয়ের কোনো কারণ নেই। ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমি আল্লাহ পাকের নিদর্শনাপরি, যারা কোরআনের প্রতি নিদর্শনের প্রতি যারা ঈমান আনয়ন করেছো, ওয়াকানু মুসলিমিন, এবং যারা দুনিয়াতে ঈমান আনয়ন করে মুসলমান ছিলে, তোমাদের কোনো ভয়ের কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ঘোষণা দিয়ে বললেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। বান্দারে, তুমি দুনিয়াতে যেহেতু ঈমান আনয়ন করেছিলেন, মুসলমান ছিলেন, ঈমানদারের কাজ করেছো, কোরআনের পক্ষে ছিলে, কোরআনকে ভালোবেসেছো, কোরআন অনুযায়ী আমল করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমার ভয় নেই, চিন্তা নাই, ভয়ের কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। উদখুলুল জান্নাতা, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, ওয়া আযওয়াজুকুম, এবং তোমার
স্ত্রীদেরকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তুহবারুন, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে তো সেখানে অভিবাদন জানানো হয়েছে, জান্নাতের জন্য তোমাকে মেহমান হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর যে বান্দা কোরআনকে পাওয়ার পরে কোরআনকে মানল না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআনের আন্দোলনে সংগ্রামে কোনো প্রকার শরীক হলো না, কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কোনো প্রকার চিন্তা ভাবনা করলো না, কোনো প্রকার চেষ্টাও করলো না, বরং কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে ফিরিয়ে নিল, মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি নিজেকে আমার জিকির থেকে ফিরিয়ে নিল, বিরত রাখলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য সংকীর্ণময় জীবন ব্যবস্থা রয়েছে, তার জন্য জীবিকা রয়েছে সংকীর্ণময়। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। শুধু তাই নয়, কোরআনকে পাওয়ার পরে যে ব্যক্তি কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন অনুযায়ী আমল করে চললো না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সে বান্দাকে আমি আল্লাহ পাক অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, বান্দা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানাবে, আল্লাহ পাকের কাছে অভিযোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে কেন অন্ধ করে উঠাইলে? অকদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার তো সুন্দর দুটি চক্ষু ছিল, তুমি আমাকে সুন্দর দুটি চক্ষু দান করেছিলে, আজকে আমাকে কেন অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবাবে বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার কাছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার বাণী পৌঁছানো হয়েছিল, তোমার কাছে আমার আয়াত পৌঁছে গিয়েছিল, ফানাসিতাহা, তুমি আমার বাণীকে তুমি ভুলিয়েছিলে, কোরআনকে ভুলিয়েছিলে, কোরআনকে পড়ো নাই, কোরআনের পক্ষে তুমি কোনো প্রকার তুমি চেষ্টা করো নাই, কোরআন পড়ো নাই, কোরআনকে মহাব্বত করো নাই, বরং কোরআনকে পড়া বাদ দিয়ে কোরআনকে তুমি ভুলিয়েছিলে, কোরআনের বিধানের প্রতি ভ্রুক্ষেপ করো নাই, কোরআনের বিধান দেখার পরেও তুমি কোরআনের বিধান থেকে ভ্রুক্ষেপ করে তুমি দুনিয়ার মানুষের বানানো সংবিধান দিয়ে তুমি নিজের জীবন পরিচালনা করার পিছনে তুমি লিপ্ত ছিলে, তুমি আকৃষ্ট ছিলে, নিজেকে সচেষ্ট করেছিলে। তুমি যেভাবে কোরআনে কারীমকে পাওয়ার পরে কোরআনে কারীমকে বলেছিলেন, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়াতে যেভাবে তুমি কোরআনকে ভুলেছিলে, ঠিক তেমনি ভাবে আজকে কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে অন্ধ করে উঠান, আপনার জন্য আমার জন্য কত বড় কষ্টকর হবে। এই ময়দানে যদি কোনো ভাইকে এই চক্ষুষ্মান থাকা অবস্থায় হঠাৎ করে যদি কারো দৃষ্টিশক্তি কাড়িয়ে নেওয়া হয়, চোখে যদি টেপ মেরে দেওয়া হয়, চোখ বন্ধ করে দেওয়া হয়, আর তাকে বলা হয় আপনি এভাবে বাড়িতে যান, কোনো ব্যক্তিকে বাড়িতে সহজে যাইতে পারবে? কথা বলেন, যাইতে পারবে? পারবে না। একটি চক্ষুষ্মান ব্যক্তিকে যদি হাসরের ময়দানে সেদিন অন্ধ করে ওঠানো হয়, প্রিয় ভাই সব, সেদিন কেমন কষ্টকর পরিস্থিতি হবে। সেই দিন আসার আগে আপনাকে আমাকে সেই কিয়ামতের ময়দানে দৃষ্টিশক্তি নিয়ে সেখানে উঠতে হলে, আল্লাহ পাকের পক্ষ থেকে নুসরত পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাইতে হলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাইতে হলে, দুনিয়াতে কোরআনের পক্ষ নেওয়া ব্যতি রেখে অন্য কোনো আপনার আমার কোনো পথ খোলা থাকতে পারে না। কোরআনের পক্ষে আপনাকে আমার থাকতে হবে, কোরআনের জন্য আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে, কোরআনের জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ পাক সকলকে কোরআনের পক্ষে থাকার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যা বুঝলাম
এই আয়াতগুলো থেকে যা তেলাওয়াত করলাম এবং যা শুনলাম এখান থেকে বুঝে আসলো আল্লাহ পাক ওই ব্যক্তিকে সবচাইতে শ্রেষ্ঠ হিসাবে কবুল করেন যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিক্ষা করে এবং অপরজনকে কোরআন শিক্ষা দান করে। তারাই হলো দুনিয়াতে শ্রেষ্ঠ ব্যক্তি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শ্রেষ্ঠত্বের কথাই হাদিস শরীফের মধ্যে বলেছেন, আজকে আপনি আমি যে অন্যায়গুলো করতেছি এই অন্যায় একদিন আখিরাতে হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আপনি আমি সেদিন আপনার আমার বিরুদ্ধে যখন সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ পাক আপনার সামনে আমার সামনে যখন আমলগুলো তুলে ধরবেন, বান্দা অটোমেটিক আল্লাহ পাকের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অস্বীকার করবে যে না, আমি কোনোদিন এই সমস্ত গুনার কাজ করতে পারি না, আমি এগুলো গুনার কাজ করি নাই, আমার দ্বারা এই সমস্ত অন্যায় কাজ হয় নাই, সুতরাং এগুলো আমি করি নাই, আমার নামে মিথ্যা তহমত দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি কি তোমার হাত পা তোমার চক্ষু ইত্যাদি এগুলোকে বিশ্বাস করো? বান্দা বলবে, হ্যাঁ আমার হাত পা এর চাইতে আমার কাছে আপনজন তো আর কিছু হতে পারে না, এগুলো কি বিশ্বাস করি। আল্লাহ পাক বলবেন, তাহলে ঠিক আছে, যদি তাই হয় তোমার কথা অনুযায়ী হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কঠিন হাসরের ময়দানে বান্দা আজকে তোমার জবানকে বন্ধ করে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার দুই হাতের জবান খুলে দিব, তোমার হাত সব কিছু বলে দিবে, হাত দিয়ে কি করেছ। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পায়ে সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দিয়ে কি কি অন্যায় করেছো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দিন আসার আগেই আমাদেরকে ভাবা দরকার, যেহেতু হাত পা সব কিছু সেদিন অন্যায়ের কথা বলে দিবে, সেদিন আসার আগে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে জেনার কাজ করতেছে, গুনার কাজ করতেছে, গুনাহ থেকে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলকে আল্লাহুম্মা আমিন।